ওয়ালাইকুম। আমার ফেসবুক আইডি তো জয় বাংলা হয়ে গেছে অনেক আগে। আজ থেকে ৬ মাস আগে আমি তারপর আরেকটা আইডি খুলেছিলাম, সেটাও জয় বাংলা হয়ে গেছে। তো আমি আরেকটা অন্য মেইল দিয়ে আইডি খুলেছি। তো সেটা দিয়ে আসলে কোনো কাজ করি না, জাস্ট ইউটিউবে কিছু ভিডিও পাবলিশ করে সেইগুলো আমি ওখানে শেয়ার করি। তো আজকে একটা স্ট্যাটাস দেখে আমার মনে হলো এই স্ট্যাটাসটা শেয়ার করা উচিত আপনাদের কাছে। সেটা হচ্ছে সোহেল তাজের বিষয়ে একটা কথা উনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটা আমার মনে হয় সবারই জানা উচিত। তিনি কি লিখছেন সেটা আমি জাস্ট তার কোট করেই বলছি। উনি লিখছেন যে কি নির্মম পরিণতি, 15 বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখো লাখো কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে? এটার জন্য তিনিই দায়ী। আওয়ামী লীগের এই অবস্থার জন্য তিনিই দায়ী। বাংলাদেশের দুরবস্থার জন্য তিনিই দায়ী। তারপর লেখছেন দৃষ্টি আকর্ষণ, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয় দ্রষ্টব্য, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে চিনি। বিশেষ দ্রষ্টব্য 2 বার বলেছেন। আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্ট প্রসার নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থন সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করা। এই ছিল সোহেল তাজ এর ফেসবুক স্ট্যাটাস। উনিও তো একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন একসময়। তো সেখান থেকে উনি পদত্যাগ করেছিলেন, সেই ঘটনা তো আমরা অনেকেই জানি। তো এই অবস্থা। আপনারাই দেখেন আসলে কি অবস্থা আমাদের জাতীয় রাজনীতি বা জাতির কপালে কি শনি আছে আল্লাহ মাবুদ বলতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার মনে হলো সবাইকে জানানো দরকার, তাই আমি ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।